আপনারা তর্জমা করেন তো, শয়তান কোন পর্যন্ত সময় চাইছে হায়াত? কিয়ামত পর্যন্ত। আলেমরা কোন তো, ওনারা ঠিক কইছে কিয়ামত পর্যন্ত সময় চাইছে। কি পর্যন্ত? হ্যাঁ, পুনরুত্থান। তো কিয়ামত আর পুনরুত্থান দুই রকম মত হইল। আসলে গোমরটা কি? একটা বাটপারি করছে শয়তান। এই বাটপারিটা ধরানোর জন্য কথাটা বলতেছে। ভয়ঙ্কর এক বাটপারি করছে। ও কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, ও চাইছে পুনরুত্থান দিবস পর্যন্ত। কেন? এনে কি বাটপারি? বাটপারিটা বুঝেন। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন দুইবার। কয়বার? প্রথম ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। এটা হইল কিয়ামত। এটা কি বলেন? এটা কি? শয়তান এই ধ্বংস পর্যন্ত হায়াত চায় নাই, কারণ ও জানে কিয়ামত পর্যন্ত বাঁচলে আমার মরণ লাগবে। এরপর হযরত ইসরাফিলকে আল্লাহ আবার উঠাবেন, উঠায়া বলবেন আবার ফু দাও। তো আবার ফু দিলে আল্লাহ আবার সবাইকে উঠাবে। এটাকে বলে ইয়ম ইউবাসুন, পুনরুত্থান দিবস। ওই দ্বিতীয়বার উঠানোর পর মৃত্যু আল্লাহ জব করে দিবেন। মৃত্যু শেষ, আর কেউ মারা যাবে না, কেউ মারা যাবে না। জান্নাতে চিরকাল, ঈমান ছাড়া জাহান্নামে চিরকাল। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, কোনদিন মারা যাবে না। শয়তান চিন্তা করছে যদি কিয়ামত পর্যন্ত হায়াত চাই তাহলে তো আমার মরা লাগবে, যেই কষ্ট মরা আমি সইতারুম না। তো চালাকি কইরা বাটপারি কইরা, চালাকি তো না বাটপারি কইরা কয় কি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, লাগবে না, মরার কষ্ট আর ভোগ করা লাগবে না। দেখছেন নি বাটপার? কিন্তু ওর বাটপারি আমরা ধরতে পারি নাই, আল্লাহকে ধরতে পারেন নাই। আল্লাহ কি কয়? ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সময় দিলাম, তবে তুই যেটা চাইছস ওইটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম ওইটাই, যখন সবাই মরবো তুইও মরবি। শয়তান দেখছে পুরা তো পায় নাই যা চাইছে, আল্লাহ আরেকটা লাগবে। বলে কি? কয় দুনিয়ায় জামু, আদমের তো অনেক সন্তান, আমার যদি সন্তান না দেন তো আমি যে বলবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? আমারে কর্মী দেন। তো আল্লাহকে কি লাগবো? আমারও বাচ্চা লাগবে। কি চাইছে শয়তান? কার কাছে? ভালো করে ক, শেষে ধরা খাবি। কার কাছে? শয়তান বাচ্চা চাইলো কার কাছে? জোরে কোন তো। এ শয়তানের বাচ্চা লাগবে চাইলো কার কাছে? তাইলে তুমি শয়তানের চেয়ে খারাপ। তোমার বাচ্চা লাগলে তুমি যাও খাজার কাছে, মাজারের কাছে, কবরওয়ালার কাছে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ। তোমার চেয়ে শয়তানের আকীদা ভালো আছে। কথা কন না? এই যে আমরা মাঝে মাঝে বলি না শয়তানের বড়টা পোলাবেন খুঁজা পায় না, হুজুর শয়তানের বড়টাও আছে। এই একটা লিস্টে ওটা, এটা শয়তানের বড়টা কোনটা? যে বাচ্চা চায় কার কাছে? শয়তান চাইছে কার কাছে? তাহলে আকীদা কাটটা সহি, শয়তানেরটা না ওটা? মানুষের মাথায় যে কি দিছে আল্লাহ। আচ্ছা আরেকটা জিনিস দেখেন না, কত মাথা মোড়া, আমার হাসি পায় খালি। বাচ্চা যে চায়, কোন বাচ্চা? মরা বাচ্চা না জিন্দা বাচ্চা? কথা কয়, মরা বাচ্চা কেউ চাইব? তো প্রশ্ন করছি দেখে মনে করছেন অন্য কিছু, যেটা বুঝছেন ওইটা কোন বাচ্চা চায়, জিন্দা না মরা? হ্যাঁ, কি অবাক করা বিষয়। জিন্দা মানুষ চায় মরা মানুষের কাছে। কারবারটা দেখছে? জিন্দা মানুষ চায়, আছে ওর মাথায় কিছু? ছাগল কাইকা। এইটারে আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ জানে। শয়তানরা আল্লাহ কইছে যা তোর বাচ্চা হইব, যা কি করবি কর যাইয়া। শয়তানকে আল্লাহ এটি তো বাইরে দিয়া রাস্তাঘাটে হামলা করুন, আরেকটা লাগবো। বলে কি? কক ভিতরে ঢুকে একটু গ্যাঞ্জাম লাগাই তুইব না? কি চাস? একটু রগে রগে ঢুকতে চাই। তো আল্লাহ যা, ওটাও দিলাম, যা। তো নবী আলাইহিস সালাম বলেন ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। জিজ্ঞেস করতে মনে চায় না, আবার কই যদি জিজ্ঞেস করার কারণে ভুলটা সংশোধন হয়। কোন তো শয়তান ভিতরে ঢুকে কোন দিক দিয়া? মাশাআল্লাহ, দুই চারজন আছে। কোন দিকে ঢুকে? কতজনে কত রাস্তা বাইর করে। আল্লাহ, শয়তান ঢুকে পেছন দিয়া।
পিছন মানে পিছনে রাস্তা না, হাতটা পিছনে, বাম হাত পিছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় ঠেকে, কাঁধ আর ঘাড়ের মাঝখানটা ওই দিক দিয়ে ঢুকে। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। ঢাল ঢাল কি শয়তান যখন 3 সুযোগ পাইছে কয়বার খেলা হবে? আমি খেলা বলতেছি, শয়তান শব্দ আরেকটা বলছে, কিন্তু দুইটার অর্থ একই। সূরা আরাফ 16 নম্বর আয়াত, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ সুযোগ যেহেতু পাইছি ছাড়ুম না। শয়তান তো সব সুযোগ লয়ে লাইছে। এখন আমার বাপে বৈশা বৈশা কান্না করে, আমি আমার পোলা ব্যান্ডে কি করুম, কেমনে চলুম। বাপের চিন্তা তো সুদূর প্রসারী, সারা জীবন শয়তানের লগে মারামারি করন লাগবে আমার। তাহলে দেখছে হারে কান্দাছে, পোলা ব্যান্ডের লেগে মায়া। কি কান্দেন কেন? সব দিয়ে দিলেন তো, আমারেও কিছু দেন। তাহলে নেন, লন একটা দিলাম। বলে কি দিছেন? আপনার সন্তান নেকি করবে একটা, আমি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে। বলেন বলেন, গুনাহ করবে একটা, উঠবে। নেকি করবে একটা, উঠবে। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন, নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাপে তাও বৈশা বৈশা কান্না করে। এখন কান্দেন কেন? আল্লাহ নেকি একটা করলে না দিবেন 10টা। হ্যাঁ, তো সারাদিন বইবে ফেসবুক চালাইবো, নেকি করার সময় কই? গুনাহ তো চালু থাকবো, গুনাহ তো করবো 10টা, 10টায় 10টা। নেকি তো একটাও করবো না, একটা করলে না দিবেন 10টা। আরে কি মুসিবত। আচ্ছা যান, আরেকটা সুযোগ লন। কি? আমি ফেরেশতা দিয়া চারদিক দিয়ে ব্রেকেট দিব, নিরাপত্তা, যেন কাছে যাইতে না পারে। খুশি হন নাই তো? কিছু কন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। সূরা রাদের মধ্যে আসছে, আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবীজি বলেন, শয়তানকে ফেরেশতারা আমাদের চারপাশ থেকে ওইভাবে তাড়ায়, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কি কান্দেন কেন? এর সে নিরাপদ জায়গা জান্নাতে আমি নিজেই আছিলাম, তাও তো ধরা খাইছি না। হ্যাঁ, তো কাছে যায় ধোকা দেয় না, এ তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। ওয়াসওয়াসা, কি মুসিবত। আল্লাহর কথার জবাবের ঢংটা এমন, বাপ আপনি, আমি বানাইছি, খলাকতু বিয়াদাই, নিজ হাতে। মায়া কার? আপনার না আমার? কার বেশি মায়া? রবের না বাপের? জোরে কোন, কার? রবের। তো আমার রব বলেন, আপনি টেনশন করেন না, যান। আমার গফফারের একটা স্পেশাল সুযোগ আমি আমার বান্দার জন্য রেখে দিছিলাম, ওইটারে নিয়েই দুনিয়ায় চলে যান। বলে ওইটা কি? তো আল্লাহ বলেন, আমার বান্দা গুনাহ করবে 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 করবে, করতে 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 বুড়া হয়ে যাবে। শেষ সময়ও যদি খালি যায় একবার বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দিই। কয় গুনাহ? আরে কয় গুনাহ মাফ করবে? সব সব। 50 বছর একবারে। আগে তো কেমন কেমন লাগতো, কিন্তু অল ডিলেট আসার পর আর এখন কেমন কেমন লাগে না। কম্পিউটারে যদি অল ডিলেটে টিপ দিয়ে সব মুছা যায়, তো আল্লাহ অল ডিলেটে টিপ দিয়ে সব গুনাহ মুছতে পারবেন না। বাকি কম্পিউটারেরটার নাম হইল অল ডিলেট, শরীয়তেরটার নাম হইল তাওবা নাসুহা। শরীয়তের অল ডিলেট অপশনের নাম কি? মনে থাকবো তো ইনশাআল্লাহ?
আমার বাপ এইবার খুশি, এইবার হইছে একেবারে 100 সব মাফ করে দিলে আমার কোনো টেনশন নাই, আমি যাইগা। কিন্তু কিন্তু শয়তান লাভ দেওয়া দাঁড়াইছে। হ্যাঁ, সব মাফ করে দিবেন কোন কি? সব যদি মাফ করে দেন তো ওই ঘোড়ার ডিম আমার ওই 3 সুযোগ ক্ষেত্রে দিছে, আমি এগুলো দিয়ে করুন কি? সারাদিন মেহনত করতে 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 বিকাল পর্যন্ত আমি গুমরা করুন, আর বিকালে একটু কাইন্দা দিবে, আপনি মাফ করে দিবেন, এখন হইল? বান্দার লেগে এত মায়া। তখন শয়তান একটা হুমকি দিছিল, ওই কথা কোত্থেকে টানছি মনে আছে? গুনাহ করার চেয়ে গুনাহ মনে না করা আরো মারাত্মক। কেন? ওই কেনর জবাব খুঁজতেছি, মনে আছে না ভুলে গেছেন? গুনাহ করা মারাত্মক অপরাধ, কিন্তু গুনাহ মনে না করা তার চেয়ে বেশি। কেন? এই যে কেন আসছে এইবার জবাব। শয়তান তখন দাঁড়ায় কি কয় জানেন? আল্লাহ তওবা করলে বান্দার সব মাফ করে দিবেন আপনি, এত মায়া। তো শোনে না, আমি শয়তান অত বাটপার কম না, আমি আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক ওলামারা পেরেশান হয়ে গেছেন। আরে ওই গুনাহ কোনটা? যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 পাইছেন ওই গুনাহ হইল সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনারে এই ক্যাটাগরিতে 1 নম্বর হচ্ছে বেদাত। কি কি বেদাত? ওই গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। আরে গুনাহ মনে করলে তো বেদাতই হইতো না, বেদাত তো হয় সবের আশায় করলে। তো সে তওবা কেন করবে? তওবা কেন করবে? তওবা তো করতো গুনাহ মনে করলে। সে তো মনে করতেছে সব করতেছি। যে ওরস করে সে কি মনে করে আমি গুনাহ করতেছি? যে জশ্নে জুলুসের মিছিল বের করে সে কি মনে করে আমি গুনাহ করতেছি? তো গুনাহ না করলে সে তওবা কেন করবে? শয়তানের এক ভয়ঙ্কর অপকৌশল, সে আমাকে আপনাকে দিয়ে এমন গুনাহ করায় যেন আমরা গুনাহ করি কিন্তু তওবা না করি। গুনাহ ছাড়ার রাস্তা বড় বড় আলেমরা বুজুর্গরা আছেন, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে আরো শোনাবেন। আমি বিদায় নিতে চাচ্ছি, আমার আগাচ্ছে না, কথা আসতেছে না। আল্লাহ তাআলা মজলিসকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, যারা কথা বলবেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। আমরা প্রতিজ্ঞা করব ইনশাআল্লাহ সমস্ত গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে সব রকমের গুনাহ থেকে হেফাজতে রাখেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।